ভারতবর্ষে ছড়িয়ে গেছে। যে মারচোর সরকার মোল্লা সেটা গোটা ভারতবর্ষে চলে গেছে। কিন্তু একটা কথা তারা জেনে রাখা উচিত, তার মৌখালীতে আমরা আজকে মৌখালী হাই স্কুল মাঠে আমরা মিটিং করছি। আজকে তানার বুকের উপরে আমরা মিটিংটা করছি। সে থাকলে ভালো হতো, বুঝতে পারত যে আইএসএফরা তার বুকের উপরে একটা মিটিং করছে। আমরা জানি যে উনি যেভাবে একটার পর একটা সন্ত্রাস করে ক্যানিংয়ের মাটিতে তিনি দুবার এমএলএ হয়েছে। আপনাদের মনে রাখতে হবে যাকে সে দুবার এখানকার তিনি জনপ্রতিনিধিত্ব দায়িত্ব পেয়েছেন, মানুষ তার হাতে তুলে দিয়েছে। কিন্তু ক্যানিংয়ের মাটিতে সার্বিক উন্নয়ন কি হয়েছে আপনারা নিজেরা বলুন। আজকে রাস্তাঘাট থেকে শুরু করে, আজ বিদ্যুৎ থেকে শুরু করে, আজকে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে আজকে একটার পর একটা কোন জায়গায় তিনি সার্বিক উন্নয়ন করতে পারেনি। বিগত দিনে যেভাবে ছিল, বিগত দিন যা যা সার্বিক উন্নয়ন হচ্ছে সেটা বিগত দিন হয়েছে, ওনার সময় হয়নি। ওনার ভেবে রাখা উচিত। আজকে জেলে বসে বসে কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি যে আমাকেও এই সরকার বললেই মাত্র আমাকেও জেলে ঢুকিয়েছিল। আমি সেদিন বুঝছিলাম, সেদিন আমিও জেলে বসে বসে কাঁদছিলাম। আজকে বুঝতে হবে যে ভাঙড়ে যে 5-6টা মার্ডার হচ্ছে সমস্তরা সরকার কল্যাণ নির্দেশে হয়েছে। আজকে আমরা দেখছিলাম যে আজকে যে বোমবালাকে কেন্দ্র করে সরকার মোল্লা হচ্ছে মাস্টার মাইন্ড। তার প্ল্যান, তার সব, তার মোবাইল থেকে অনেক তথ্য পাওয়া গিয়েছে। কিভাবে মার্ডার, কিভাবে বোমবালা, কিভাবে বোম সরানো, কিভাবে যারা আহত হয়েছে তাদের কিভাবে সরিয়ে দেওয়া, সমস্তটা সরকার কল্যাণ নির্দেশাদেশে হয়েছে। আমরা শুধু বলবো যে আজকে তিনি ভদ্রলোক নন, তিনি শুধু রেপ করেননি। তারা যদি খোঁজ নেওয়া হয় বোধহয় কয়েকটা বউ ওনার আছে, শুধু ওনার বড় বউ ছোট বউ নয়, কয়েকটা বউ ওনার আছে। এই অবদত্ত দুশ্চরিত্র এখনো মহিলারা তারা মুখে খুলে বলছে যে আমার সাথেও খারাপ ব্যবহার করেছে। আমরা নিজেরা জানি কোথায় কোথায় যেতেন ভদ্রলোক, কোথায় যেতেন, সল্টলেকে যেতেন, সোনারপুর, বারুইপুর, ক্যানিং, বাসন্তী, কলকাতায় কয়েকটা বাড়ি আছে, যাদবপুরে ওনার ভদ্রলোকের বাড়ি আছে। ওনার ফ্যামিলির কালচারটা দেখুন। ওনার মা এখান থেকে তোলা তোলে, ওনার মেয়েরাও তোলা তোলে, ওনার ছেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তোলা তোলে। এই যে তোলার নির্দেশ মানে ওদের ফ্যামিলিটাই তোলা। ওরা কোনোদিন মানুষের জন্য ভাবেনি, নিজের ফ্যামিলির জন্য ভেবেছে, নিজেদের ফ্যামিলি নিজেরা বেঁচে থাকুক এই জন্য ভেবেছে। এই ক্যানিং পূর্বের মানুষের জন্য ভাবিনি। আজকে আপনারা বলুন ক্যানিং পূর্ব কত বড় এরিয়া, এখান থেকে শুরু করে একেবারে কলকাতা লেদার কমপ্লেক্স থেকে পর্যন্ত এই ক্যানিং পূর্ব বিধানসভা। আমি শুধু আপনাদের কাছে বলবো যে আজকে যারা নেমো খারাপ, যারা লুট করেছে, যারা পঞ্চায়েতের নামে কোটি কোটি টাকা তুলেছে, যারা প্রধান হয়েছে, যারা মেম্বার হয়েছে, আজকে তাদের চেহারা দেখুন। তারা পাশের বাড়িটা খেতে পায় না, তাদের 4তলা 3তলা বাড়ি, মজাক করা বাড়ি। আজকে এগুলো লজ্জা হওয়া দরকার। আজ যারা তৃণমূলের এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা টোটাল সরকারি চোর। এই সরকার চোর শুধু নয়, নেতৃত্বরা, মন্ত্রীরা, আপলা পেলা, প্রধান থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে সবাই চোর, সবাই চোর। আজ কেন দিন ছুটছে? আজ কেন প্রচারহীন নেতাদের মুখে মারা হচ্ছে? মানুষের ক্ষোভ, মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। আজকে তাই যে নেতা ধরা পড়ছে সেই নেতাকে বোম মারা মানে দিন ছুড়ে মারা হচ্ছে। আমি দেখেছি যাকে সরকার মোল্লা তুমি যা করেছ, তুমি কি করনি? তুমি বড় বড় কথা বলতে থাকো। 100 কোটি টাকার কাজ ভাঙড়ে আমি করবো। 100 কোটি কোথায় গেল বাবা? তুমি তো ছাড়ানোর জন্য 200 কোটি টাকা পুলিশকে দিচ্ছ, অন্যান্য নেতৃত্বকে দিচ্ছ। তোমার টাকার বস্তা নিয়ে ছুটে বেড়াচ্ছে তোমার বউ, তোমার মেয়েরা, তোমার জামাইরা, তোমার ছেলেরা। আমি ইতিমধ্যে কাল একজন পুলিশের বড় কর্তার সাথে কথা হচ্ছিল যে 75 কোটি টাকা দিয়েছে, 100 কোটি টাকার কন্ট্রাক্ট। কোথায় টাকা? সৌগত বাপের টাকা।
এখানকার গরিব বিরোধী মানুষ রক্ত চোষা টাকা, সেই টাকা বাবারে ছাড়ানোর জন্য মেয়ে গাড়ি ভর্তি করে নিয়ে যাচ্ছে। বউ নিজে এখন সোনার দাম কত? আমার মনে হয় সঠিকভাবে তদন্ত হলে এই সরকার কল্যাণ বাড়িতে 100 কেজি সোনা পাওয়া যাবে, কোটি কোটি টাকা পাওয়া যাবে, বস্তায় করে টাকা রাখা আছে আজকে। তাই আমরা বলতে চাই তদন্ত সঠিক এখনো হয়নি, আরো তদন্ত আমার দরকার আছে। মার কাছে কি আছে, মেয়ের কাছে কি আছে, ছেলের কাছে কি আছে, ছেলের বউর কাছে কি আছে? আমি তো মনে করি সেই সরকার কল্যাণ 100 কোটিরও বেশি টাকা, এই 100 কেজি সোনা এই সরকার কল্যাণ বাড়িতে পাওয়া যাবে। আপনারা দেখছিলেন না সব্যসাচী দত্ত কতটা সোনা পাওয়া গেছে? 50 কেজি। 50 কেজি সব্যসাচী বাড়িতে সোনা পাওয়া গেছে। আর সরকার কল্যাণ দীর্ঘ 34 বছর সিপিএম করেছে, তারপরে তৃণমূলে এসছে। তৃণমূলটা এমন করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টাকার বস্তা দিয়ে কিনে নিয়েছে। উনি যখন যুব প্রেসিডেন্ট ছিলেন দক্ষিণ 24 পরগনায় 64 জন তৃণমূলের যুব ছেলেরা খুন হয়েছে। আপনাদের পাশে বাসন্তী 22টা তৃণমূলের যুব ছেলেরা খুন হয়েছে। গোসবা, বাসন্তী, জয়নগর, কুলতলি, আজকে সাগর, পাথর প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন ব্লক, বিভিন্ন বিধানসভায় একটার পর একটা খুন করেছে। সেখান থেকে কোটি কোটি টাকা তুলেছে। যে খুন হয়েছে তার কাছ থেকে টাকা নিয়েছে, আর যারা খুন করেছে তাদের কাছ থেকে টাকা নিয়েছে। এই সরকার করলো, আপনারা জানেন এর নীতি, এর আদর্শ হচ্ছে দুটোকেই মারবে, এমন ভাবে পলিসি করে টাকা নিয়েছে। তাই আপনাদের কাছে একটা বলার, এই ক্যানিং পূর্ব বিধানসভা আসন্ন দ্বিতীয় স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এখন থেকে আমাদের আইএসএফ এর কর্মীরা প্রতিটা বুথে বুথে ঝাঁপিয়ে পড়ুন। প্রতিটা জায়গায় এই তৃণমূলের যারা হারমাত, তৃণমূলের যারা তোরা তুলেছে, তৃণমূলের যারা হারমাতগিরি করেছে তাদের কোন রকম জায়গা দেবেন না। আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে নিজেদের মতো করেছেন, আপনারা বুথে বুথে সাজান। কিছু মানুষ আছে চেষ্টা করছে তাদের কাছ থেকে ভিতরে লাইন করে তাদের কাছ থেকে টাকা তোলা। সেটা কোনোভাবে, আমি যতদিন আছি এই বিধানসভার দায়িত্বে, আমি আছি ক্যানিং পূর্ব বিধানসভায়, আমি প্রতিটা ক্ষেত্রে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থেকে আমি অন্তত লড়াই করব। এক কিন্তু আমি কোনো কাউকে ভয় পাই না। আমি পরিষ্কার প্রশাসনকে বলেছি যে একতরফা কেস হচ্ছে, কিছু বিজেপি আর কিছু এই 4 তারিখের পরে কিছু নতুন বিজেপি তৈরি হচ্ছে। 4 তারিখে ভোট গোনার পরে কিছু নতুন বিজেপি তৈরি হচ্ছে। তারা এলাকায় অশান্তি করার চেষ্টা করছে। যারা অশান্তি করার চেষ্টা করছে তারা তৃণমূলের হারমাত। আমাদের চিহ্নিত করতে হবে, আমাদের তাদের চিহ্নিত করতে হবে যে কারা লড়াই করছে, কারা আইএসএফ এর ছেলেদের সাথে লড়াই করছে, আইএসএফ এর ছেলেদের ফাঁসানোর চেষ্টা করছে, থানায় বসে যুক্তি হচ্ছে, একটার পর একটা আইএসএফ এর ছেলেরা কেস খাচ্ছে। আমরা শুধু একটা কথা বলবো, আমাদের লড়াই ভাইজানকে দেখে আমাদের লড়াই। আমরা তারা নীতি আদর্শের উপরে ভরসা করে আমরা ক্যানিং পূর্ব বিধানসভায় একটার পর একটা লড়াই, একটার পর একটা সংগ্রাম আমরা দেখিয়ে দিয়েছি। ক্যানিং পূর্বে আইএসএফ এর মানুষ আছে কিনা সেটা আমরা কয়েকটা মিটিং এ আপনাদের কাছে প্রমাণ করেছি। আজকে এখানে প্রচুর মানুষ হবে, দুপুরের পর থেকে বৃষ্টি। আমি তো জানি এই মিটিংটা করা যাবে না, তাহলেও প্রচুর ছেলেপিলেরা, আমাদের তরুণ ছেলেপিলেরা, আমাদের তরুণ সমাজের যারা দায়িত্বপূর্ণ ছেলেরা তারা আজকে এখানে উপস্থিত হয়েছে। তাই আপনাদের আগামী দিন আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য পালন করতে হবে। আমরা দেখেছি যে আমাদের সাথে লড়াই করার এই মুহূর্তে কেউ নেই, তবে এখানে বেশ কিছু চক্রান্ত চলছে। সেই চক্রান্তগুলো আপনাদের রুখে দাঁড়াতে হবে, আপনাদের রুখে দাঁড়াতে হবে। আমরা জানি কারা চক্রান্ত করতে পারে, কারা লড়াই করে, আমরা লড়াই করব। আর কিছু মানুষ ভয় দিয়ে মধু খাবে, এটা কোনোভাবে করতে দেওয়া যাবে না। আমি এখন থেকে বলবো, প্রতিটা অঞ্চল কমিটি করে, প্রতিটা বুথে বুথে আমাদের যারা লড়াই করা পূর্ণ সৈনিক যারা আছে
তাদের দায়িত্ব নিয়ে আগামী দিন তৃতীয় স্তর পঞ্চায়েতে আমাদের প্রতিটা পঞ্চায়েত, আপনারা জানেন ক্যানিং পূর্ব বিধানসভায় 7টা আর 2টো বাইরে, একটা বাসন্তী বিধানসভা আর একটা ক্যানিং পশ্চিম বিধানসভায় 2টো অঞ্চল আছে। আমরা সে 2টো অঞ্চল পঞ্চায়েতের জুরিডিকশনের মধ্যে, পঞ্চায়েত সমিতির মধ্যে সে 2টো অঞ্চলও আমরা একত্রিত করে আমরা আগামী দিন আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, আমাদের যে লড়াই মানসিকতা, সেই মানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তাই আপনারা একটা কথা মনে রাখবেন যে আমরা তৃণমূল নয়, আমরা সিপিএম এর বন্ধুরা আমাদের সাথে আছে। আমি তাদের বিরুদ্ধে খুব বেশি বলতে চাই না। আমরা চাই ঐক্যবদ্ধ ভাবে আমরা তৃতীয় স্তর পঞ্চায়েতে আমরা একসাথে মিলে আমরা লড়াই করবো, এটা মাথায় রাখতে হবে। তাই এই আজকে আমরা এই মৌখালী হাই স্কুল মাঠে আমরা ফের মিটিং করবো। বর্ষা কেটে গেলে আমরা কয়েকটা অঞ্চলের মানুষ নিয়ে আমরা এখানে 10-15 হাজার মানুষের সমাবেশ করব। আজকে আপনাদের মনে রাখতে হবে যে আমাদের লড়াই, আমাদের বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের যারা আরএসএস তাদের বিরুদ্ধে লড়াই, আমাদের লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের লড়াই। যে তৃণমূল কংগ্রেস আজকে দুর্নীতিতে আজকে ভরে গেছে, আজকে তৃণমূল কংগ্রেস বাংলার মাটিতে আর কোনদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমাদের লড়াই থাকবে বিজেপির বিরুদ্ধে, আর এই ধারবাদ তৃণমূলের বিরুদ্ধে চেষ্টা করবে তারা কোনো না কোনো জায়গায় তারা গন্ডগোল করার চেষ্টা করবে। আজকে আমরা জানি, আপনারা জানেন আমি 2006 সালে শুধু বিধায়ক হয়নি, আমি 84 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলাম। যে মমতা বন্দ্যোপাধ্যায় শাড়ির নিচে আরাবুল ইসলাম, আজকে আরাবুল ইসলাম তৈরি হয়েছে, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটা বেঈমান। আজকে বাংলার মানুষ বুঝেছে যে যারা দল করে জীবন দিয়ে জেল কেটে একাধিক কেস কেটে যারা তৃণমূলটা করেছে, সেই তৃণমূলটা মমতা বন্দ্যোপাধ্যায় চিনতে পারেনি। তাই আজকে যে তৃণমূল করার স্বাদ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার মানুষ তাকে জবাব দিচ্ছে। আজকে শুধু আরাবুল নয়, হাজার হাজার আরাবুল, লাখো লাখো আরাবুলের মতো লোক জেলে পড়ে আছে, আজকে জেল থাকছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের দ্বারা। তাই আমরা বলতে চাই যে আমরা আমাদের লড়াই তৃণমূলের সাথেও থাকবে, আমাদের লড়াই থাকবে বিজেপির সাথে, এটা সবার মাথায় রাখতে হবে। আজকে যে হারমাত, আজকে মার্চর হারমাত, তার কিছু চেলা চামুন্ডা আছে ঘরের মধ্যে ডুব দিচ্ছে যে আমি আছি দেখি কি পরিস্থিতি। এই যে সরকার মোল্লার যারা চেলা, সরকার মোল্লার যারা হারমাত, যারা বেড়ি দখল করেছে, যারা জমি দখল করেছে, যারা পুকুর লুট করেছে, যারা পরের বাড়ি ঢুকে বাড়ি ভাঙচুর করেছে, এই হারমাতদের আপনারা চিহ্নিত করবেন। একটু একটু জানলা দিয়ে মুখ ধরালেও আপনার জানলা দিয়ে তাদের মুখে বাড়ি মারার চেষ্টা করবেন, তারা যাতে না বেরোতে পারে এটা আপনাদের চেষ্টা করতে হবে। অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছে, মায়েরা কথা বলতে পারেনি, ভাইরা কথা বলতে পারেনি, বয়স্ক লোকেরা এখনো ফুপে ফুপে কাঁদে যে আমাদের উপরে কি স্ট্রিট রোলার চলেছে আরাবুল, আমাকে বলে অনেকই। তাই আপনাদের কাছে বলবো আগামী দিনে আমাদের লড়াই থাকবে, আগামী দিনে আমাদের লড়াই জারি থাকবে। আমরা প্রতিদিন প্রতিনিয়ত কোনো না কোনো অঞ্চলে আমরা মিটিং করেছি। আমি সিদ্ধাটা চন্দনেশ্বরে মিটিং করছিলাম, 10 থেকে 15 হাজার মানুষ, 5 থেকে 6 কিলোমিটার জুড়ে কোন জায়গা ভাবছিল না। আমরা মিছিল যখন আমি শুরু করি, হাজারে হাজারে মানুষ, 4 ঘন্টা রাস্তা ফাস্তা অবরোধ হয়ে গেল। আমার আইসি ফোন করেছিল, বলছে আরাবুল সাহেব কিছু করা যাবে? আমি বলে আপনি পারলে করে দিন, আমার কোনো ব্যাপার নেই, আমি সামনে আছি, আপনি যদি লাইন করে গাড়ি বের করতে পারেন। পারিনি। সে মানুষের ঢোল, হাজারে হাজারে মানুষের ঢোল, মানুষ রাস্তা থেকে নামতে চায়নি, মানুষ রাস্তা জুড়ে এত মানুষের সমাবেশ হলে কিভাবে রাস্তা ক্লিয়ার হবে? শেষ পর্যন্ত পুলিশ পারেনি। আমরা সত্যবান, আমাদের সাথে মানুষ আছে, আমাদের সাথে জনগণ আছে, আমাদের সাথে আপনারা আছে। তাই আগামী দিন আমাদের লড়াইয়ের কোনো বাধা থাকবে না। তাই সবার মাথায় আপনারা মাথা ঠান্ডা করে পায়ে পা দিয়ে কারোর সাথে ঝগড়া করার কোনো দরকার নেই। আমাদের পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা হলে আমরা কেউ ছেড়ে কথা বলবো না, এটা জেনে রাখতে হবে। সে যত বড় লাঠের মাদক, আমাদের সাথে পায়ে পায়ে ঝগড়া করলে কোনো লাঠির বাটকে আমরা ক্ষমা করবো না। তাই সবাইকে মনে রাখতে হবে আগামী দিনে আমাদের লড়াই জারি থাকবে, আগামী দিনে লড়াই হবে, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। আমরা কোনোভাবে আমরা ক্যানিং পূর্ব বিধানসভা আমরা 1 ইঞ্চি মাটি
আমরা বিজেপি আর তৃণমূলকে আমরা ছাড়তে রাজি নয়। তাই সবাইকে ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো। বৃষ্টি ফের এসছে, আপনারা সবাই সুস্থভাবে বাড়ি যাবেন, সবাই সুস্থ থাকবেন। আগামী দিনে লড়াই আমাদের জারি থাকবে। ধন্যবাদ সবাইকে। আমাদের আমি মিটিং এর বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফোর্স জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফোর্স জিন্দাবাদ, ছোট ভাইজান জিন্দাবাদ, বড় ভাইজান জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আমরা মিটিং এর কাজ আপাতত এখানে শেষ করছি। এখানে আমাদের সামনে পার্টি উদ্বোধন হবে, এটা আপনি